তো ৬ মাস পর আমি আবার বাংলাদেশে যাচ্ছি। আর আমি বাংলাদেশের মেয়ে হয়ে আমার কিভাবে ইন্ডিয়াতে লিগ্যাল প্রসেসে বিয়ে হলো, আমি এফআরও থেকে কোন ভিসার মাধ্যমে বাংলাদেশ যাতায়াত করি, বাংলাদেশ যেতে আমাদের কেমন খরচ পড়ে, আর এখন বাংলাদেশে বাটার রেট কত চলছে, আর আমরা কোন বর্ডার দিয়ে বাংলাদেশে যাতায়াত করি, সবকিছুই তোমাদের সাথে আজকে ডিটেলসে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, দেখতে দেখতে আবার আমরা বাংলাদেশ চলে যাচ্ছি। অনেক দিন হলো বাংলাদেশ যাওয়া হয় না, আর তার মধ্যে হঠাৎ করে আমার মনটা কেন জানি টানছিল আবার একটু নিজের দেশের থেকে ঘুরে আসি। এই তো এপ্রিল মাস থেকেই হলো ছেলেকে স্কুলে দিয়ে দিব, যেহেতু প্রথম প্রথম স্কুলে যাবে, তো বেশি একটা গ্যাপ না দেওয়াই ভালো, না স্কুলের প্রতি ওর মনটাও টিকবে না। তাই ভাবছি যে স্কুলে যাওয়ার আগে ঘুরে আসি। আর আমি যেহেতু বালুরঘাট থাকি, তো আমার এখান থেকে হিলি বর্ডার একদম কাছে, মাত্র 30 মিনিট লাগে। তো তার জন্য আমরা হিলি বর্ডার হয়ে সবসময় যাতায়াত করি। বর্ডারটা তোমার হলো দিনাজপুরের সাইডে চলেছে, আর ওই দিক দিয়ে আমাদের বগুড়া যাতায়াতটা অনেকটাই সুবিধা হয়ে যায়, মাত্র 2 ঘন্টার মতো লাগে। তারপর আমরা বগুড়া থেকে ডাইরেক্ট ময়মনসিংহ চলে যাই। সামনে যেহেতু রোজা পড়ে যাচ্ছে, তো বর্ডারে এখন প্রচুর পরিমাণে ভিড়। আর এইদিকে দেখো আমরা চলে আসছি বর্ডারে। এখন ফার্স্টে হলো ইমিগ্রেশনটা শেষ করব, তারপর আমরা ওই পারে চলে যাব। প্রত্যেকবারই যখনই আমরা ইমিগ্রেশনে ঢুকি, সবাই হলো আমার X1 ভিসা নিয়ে একটু প্রবলেমে পড়ে যায়। ওনারা বুঝতেই পারে না এই ভিসাটা সিস্টেমটা। আসলে যারা বাংলাদেশের নাগরিক ইন্ডিয়াতে বিয়ে হয়ে আসে, তারা এফআরওর মাধ্যমে X1 ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে। আর এই ভিসার মাধ্যমে 1 বছর তুমি এখানে একটানা স্টে করতে পারবে। এমনকি 1 বছরের মধ্যে তোমার যখন ইচ্ছা তখন তুমি তোমার দেশেও যেতে পারবে, এবং ওইখানে ইচ্ছা মতো তুমি যতদিন ইচ্ছা ততদিন স্টে করতে পারবে। আমার এই X1 ভিসাটা কোনো পাসপোর্টে সিল মারা থাকে না, এটার জন্য ওনারা আমাকে 3টা লিগেল পেপার দিয়ে দেয় প্রতি বছরই। এই X1 ভিসাটা তারাই অ্যাপ্লাই করতে পারবে যারা লিগ্যাল ভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে বিয়ে হয়ে আসতে পারবে, এবং যাদের কাছে রেজিস্ট্রি ম্যারেজের সার্টিফিকেটটাও থাকবে। আর X1 ভিসা অ্যাপ্লাই করার জন্য আমার রেজিস্ট্রি ম্যারেজের সার্টিফিকেট, আমার হাজব্যান্ডের সকল ডকুমেন্টস এবং আমার হলো ডকুমেন্টসগুলো ওনাদের কাছে জমা দিতে হয়, তাও ইমেলের মাধ্যমে। এবং ওই ডকুমেন্টসগুলো ওনারা চেক করে আমাকে X1 ভিসাটা দিয়ে দেয়। X1 ভিসার জন্য আমাকে হলো এফআরওর অফিসেও যেতে হয় না, ওনাদেরকে ইমেল করে দিলে 3 দিনের মধ্যে আমি ভিসা হাতে পেয়ে যাই। এই ভিসার মেয়াদ থাকে 1 বছর, আর 1 বছর শেষ হওয়ার আবার 7 দিন আগে আমি অ্যাপ্লাই করলেই ওনারা আমাকে দিয়ে দেয়। তো এই তো আমার হলো ওই পারে ইমিগ্রেশন এবং বাংলাদেশ ইমিগ্রেশন দুইটাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ইন্ডিয়ার রুপিটা ভাঙাবো। আর ইন্ডিয়ার এখন 100 রুপি হলো বাংলাদেশে চলছে হলো 138 টাকা, আর বাংলাদেশের 100 টাকা ইন্ডিয়াতে চলছে হলো 70 রুপির মতো। অনেক দিনই হয়ে গেল বাংলাদেশের 100 টাকা ভাঙালে ইন্ডিয়ার রুপিতে অনেকটাই কম পাওয়া যাচ্ছে। এমনও দিন গিয়েছে যে 80 রুপির উপরেও পাওয়া গিয়েছে। আগে বাংলাদেশে ভ্রমণ ট্যাক্স ছিল 500 টাকা, আর এখন ওটা বাড়িয়ে হয়েছে 1000 টাকা। তো যাই হোক, আমাদের হলো যত ইমিগ্রেশনের কাজ ছিল সবই কমপ্লিট হয়ে গিয়েছে। আর 2 বারে আমাদের ইমিগ্রেশনের কাজ করার জন্য আমাদেরকে 2টা দাদাও হেল্প করে, যার জন্য আমাদের কাজগুলো অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। আগের থেকে লাগেজ চেকিংটা অনেকটাই কড়াকড়ি করে দিয়েছে। এতে ইলেকট্রিক মেশিনের মাধ্যমে চেকিং করা হয়, আর বাংলাদেশে আসার পর সব লাগেজ খুলে তারপর চেক করা হয়। তো যার জন্য কোনো ইললিগ্যাল কিছু যদি কেউ নিয়ে আসে, তার ভাবেই এরকম কঠোর ব্যবস্থা করা হয়েছে। তোমরা যারা বাংলাদেশে আসার সময় ইন্ডিয়া থেকে অনেক কিছুই কিনে নিয়ে আসো, তারা অবশ্যই সাথে করে বিলগুলো নিয়ে আসবে। বর্ডারে নতুন জিনিস দেখলে ওনারা বিলগুলো চেক করে। তারা প্যারা বার হলেই একটা দেশ হলো বাংলাদেশ আর একটা দেশ হলো ইন্ডিয়া, কি তাজ্জব ব্যাপার তাই না? এই তো রেল ক্রসিংটা পার করে ইন্ডিয়া থেকে আমরা বাংলাদেশ চলে আসলাম, আর একটা সিএনজি বুক করে নিয়েছি। আর এখন আমরা চলে যাচ্ছি বগুড়ার উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, ব্লগটা এইখানেই শেষ করি। আর তোমাদের যাদের X1 ভিসা নিয়ে কনফিউশন ছিল, আশা করছি সব কনফিউশন তোমাদের দূর হয়ে যাবে।